বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম আত্মীয়র বাড়ি। কি যে দূর বাপরে বাপ, আর জীবনে যাব না। এই বুড়ো বয়সে এত ছোটাছুটি না করাই ভালো। পরে তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে। সেজন্যই তো বলছি, আর জীবনেও যাব না। বাপুরে বাপু, অসুস্থ হয়ে গেলাম। হ্যাঁ, যে গরম পড়েছে তাতে মানুষ অসুস্থ না হয়ে যাবে কোথায়? এই গরমে কিভাবে যে একটু স্বস্তি পাবো কে জানে। কেন, রাখি আর কল্পনার দোকানের বরফের মোমো খেতে পারো। এই গরমে এটা বেশ উপকারী। সেজন্যই তো তাড়াতাড়ি করে চলে এলাম রে। এখন গিয়েই ওদের দোকানে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা ব্যবসা খুলেছো, কি বলো? হ্যাঁ, ব্যবসা তো খুলেছি, কিন্তু দুজন একা মেয়ে মানুষ কিভাবে যে ব্যবসা করছে কে জানে। যেভাবেই করুক না কেন, ব্যবসা কিন্তু ভালোই করছে। হ্যাঁ, গ্রামে সব মানুষ তো গরমে অতিষ্ঠ হয়ে গেছে, ওদের দোকানে গিয়ে বরফের মোমো খাচ্ছে। মেয়ে দুটো জীবনে কম কষ্ট করেনি, এখন ব্যবসা করে যদি একটু ভালো থাকে তাহলে থাকুক না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তবে আমিও ভাবছি একটা ব্যবসা শুরু করব। আমাকেও তো দেখার মতো কেউ নেই। তা শুরু করতেই পারো। এই নাও, এসে গেছি, এবার নামো। আজকে পয়সা দিতে পারবো না রে। পয়সা দিতে হবে না, তুমি যাও। কি রে, তাড়াতাড়ি কর। এখন যদি মোমো না বানানো শেষ হয়, দোকানে কি নিয়ে যাব? আমি তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আজকে বড্ড দেরি হয়ে গেল রে। এত দেরি করলে তো কাজ করতে হবে না। ওদিকে সন্ধ্যার গরমে মানুষ সব এসে দোকানে একটু বসে। হ্যাঁ, যা লাভ হয় তো সন্ধ্যাতেই হয়, আমি জানি। সেই জন্যই তো বলছি একটু তাড়াতাড়ি কর না। তোকে দিয়ে আর কোনো কাজ হবে না দেখতে পাচ্ছি। অযথা আমাকে দোষ দিস না তো। তুই নিজে কি করেছিস? নিজে তো একটু করে নিতে পারতিস। হ্যাঁ, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল না। কালকে রাতে একটুকু ঘুম হয়নি। আমি কি আগে উঠেছি? আমিও তো তোর সাথেই উঠলাম। কালকে রাতে তো আমিও ঘুমোতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, এখন এত কথা বাড়িয়ে লাভ নেই। তাড়াতাড়ি মোমো বানা না, শেষ কর, তাড়াতাড়ি শেষ কর কাজগুলো। দিদি, তুই একটা কাজ কর, যে মোমোগুলো বানানো হয়ে গেছে সেগুলো নিয়ে দোকানে চলে যা। পাগল নাকি তুই? এই কটা মোমোতে কি হবে? আরে এই কটা কেন, বাকি মোমোগুলো তো আমি বানিয়ে নিয়ে আসছি। এটা কিন্তু তুই মন্দ বলিস নি রে বোন। ঠিক আছে ঠিক আছে, আমি এই মোমোগুলো নিয়ে যাচ্ছি, না হলে মানুষ আবার এসে অপেক্ষা করবে। হ্যাঁ, তাহলে তুমি সেটাই করো। আমি বাকি মোমোগুলো নিয়ে একটু পরে আসছি। আচ্ছা বেশ বেশ, দেরি করিস না আবার। কিরে কল্পনা, আজকে কি বসিয়ে রাখবি নাকি দুটো মোমো দিবি? গরমে যে একবারে শেষ হয়ে গেলাম রে বাবা। এই তো বাবু, আমি এখনই নিয়ে আসছি। আজকে অনেকটা দেরি হয়ে গেল। আরে সে কখন থেকে অপেক্ষা করছি মোমোর জন্য। এমন দেরি করলে তো চলবে না। কালকে থেকে আর দেরি হবে না বাবু, আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, এখন আমার জন্য মোমো নিয়ে আয়, ক্ষুধায় আর গরমে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। বাবা বাবা বাহ, তোরা যে কি দিয়ে মোমো বানাস কে জানে, মুখে দিতেই একদম প্রাণটা মানে পরাণটা জুড়িয়ে যায়। সবই আপনাদের আশীর্বাদ বাবু। আপনাদের আশীর্বাদ না থাকলে এত ভালো মোমো আমরাও বানাতে পারতাম না। না রে, তোদের হাতে মনে হচ্ছে জাদু আছে, না হলে এত ভালো মোমো কেউ বানাতে পারে? আমাদের যে ভালো লাগে, আর আপনাদেরকে গরমে যে শান্তি দিতে পারি, এটাই আমাদের জন্য অনেক। আরো আশীর্বাদ করি তোদের ব্যবসা যেন আরো ভালো হয়। আমাকে আরো দুটো দে তো। এখনকার মতো তো সব শেষ হয়ে গেল বাবু। আপনি আর একটু অপেক্ষা করুন, রাখি এক্ষুনি মোমো নিয়ে আসবে। আবার অপেক্ষা করতে হবে? না বাবু, আর অপেক্ষা করতে হবে না, আমি মোমো নিয়ে চলে এসেছি। দে দে, তাহলে আর দেরি কেন? আমার পাতে আরো কয়েকটা মোমো তুলে দে।
প্রতিদিন তোদের দোকানে এসে মোমো না খেতে পারলে আমার শান্তি হয় না রে। ওপরওয়ালা তোদের মঙ্গল করুক। কি রে, তোদের মোমো সব শেষ হয়ে গেল নাকি? না, এখনো শেষ হয়নি। আমি তো জানতাম তুমি একবার হলেও আসবে, তাই তোমার জন্য রেখে দিয়েছি আলাদা করে। বেশ বেশ, তাহলে আমাকে দিয়ে তো, খেয়ে একবার বাড়িতে চলে যাই। তা তোদের ব্যবসা কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো? আর সমস্যা, ছোটবেলা থেকে যে যে সমস্যার মধ্যে বড় হয়েছি, এখন সমস্যা দেখলে সেটা নিতান্তই ছোট মনে হয়। তোরা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছিস। হ্যাঁ গো কাকা, ছোটবেলা থেকে মানুষে বাড়ি কাজ করে লাঠি ঝাঁটা খেতে খেতে তারপর তো এই অবধি এলাম গো। তোরা যে কষ্ট করেছিস, এখন এই ব্যবসা করে তোদের সব কষ্ট মুছে যাচ্ছে। তা তুমি ঠিক বলেছো কাকা, এই ব্যবসাটা যেভাবেই হোক ধরে রাখতে হবে। দেখিস, যত বাধাই আসুক না কেন, এই ব্যবসা তোরা বন্ধ করবি না। কাকা, এই ব্যবসা বন্ধ করলে আমাদের যে না খেয়ে মরতে হবে। আমরা আমাদের আগের জীবনে ফেরত যেতে চাই না কাকা। গ্রামের অনেকেই কিন্তু তোদের পেছনে লেগে আছে দোকান বন্ধ করবার জন্য। হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, এই দোকানের আশেপাশে একটা কাক পক্ষীকেও আসতে দেব না। এই তো আমার প্রিয়তমা চলে এসেছে। এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। এ কি, তুমি এখানে? আর তুমি আমাদের জন্য অপেক্ষা করছো কেন? তুমি আমার প্রিয়তমা, তোমার জন্য আমি অপেক্ষা করব না? এটা তুমি কেমন ধরনের কথা বলছো? কথা ঠিকঠাক ভাবে বলো। আমি তো ঠিকঠাক ভাবেই কথা বলছি। আগামীতে তোমাকে তো এরকম ভাবেই কথা বলতে হবে। এসবের মানে? এসবের মানে হলো আমি তোমাকে অনেক পছন্দ করি। যদি তোমার আর আমার মধ্যে কিছু হয় তাহলে তো এরকম ভাবেই কথা বলতে হবে, তাই না? কি সব আবোল তাবোল বলছো তুমি? আমাদের মধ্যে কিছু কিছু হয় মানে কি হয়? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো বুঝি? ঘুমিয়ে জেগে সব সময় তোমাকে নিয়ে স্বপ্ন দেখি আমি। এখন তুমি রাজি কিনা বলো? তুমি ভাবলে কিভাবে আমি এই শর্তে রাজি হব? বদমাস কোথাকার! তুমি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, এর ফল কিন্তু ভালো হবে না। বদমাস একটা! ভালো হবে না মানে? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করব দেখতে চাও? দেখছো কি করতে পারি? আশা করি এই থাপ্পড়টা সারা জীবন তোমার মনে থাকবে। কাজটা তুই ভালো করলি না কল্পনা, এর ফল তোকে কিন্তু ভোগ করতে হবে। কি রে রামু, তোর মুখটা এমন বাংলা পাঁচের মতো দেখাচ্ছে কেন? কি হয়েছে? আর বলো না বুড়িমা, গিয়েছিলাম কল্পনার একটু ভালো করতে, উল্টে কল্পনা আমাকে মেরে দিল। মানে কল্পনা তোকে মেরেছে নাকি? তা নয় তো কি, এর ফল তোকে ভোগ করতেই হবে। এ ফল ভোগ করানোর জন্য আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। তুমি আমাকে বুদ্ধি দেবে? আচ্ছা বলো কি বুদ্ধি। শোন, সারা দিন রাত ওদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি, সুযোগ বুঝে কল্পনার ক্ষতি করে দিবি। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, তাহলে এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। কল্পনা তোর পছন্দ নাকি? হ্যাঁ, হ্যাঁ পছন্দ, সেই কথাই তো বলতে গিয়েছিলাম। ওই মেয়ে দুটো জেদ কিন্তু অনেক, সাবধানে কাজ করবি। ওদের দুজনের জেদ অনেক, তাতে কি হয়েছে? ওরা এখন আমাকে চিনতে পারেনি। একবার যদি ওই কল্পনার ক্ষতি করতে পারিস, তারপর কল্পনাকে কিন্তু সারা জীবনের মতো পেয়ে যাবি। হ্যাঁ, তা আমি জানি, তবে তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ বুদ্ধি দেওয়ার জন্য। আরে তোকে বুদ্ধি দেবো না তো কাকে দেব? আমি কি তোর পর নাকি? হ্যাঁ পর। আচ্ছা শোনো, আমার এই মার খাওয়ার ঘটনা আর কল্পনার ঘটনা কাউকে বলো না। আরে না না, চিন্তা করিস না, আমি কাউকে বলবো না, তুই নিশ্চিন্তে কাজ করতে পারিস। হ্যাঁ, ধন্যবাদ বুড়িমা, আজকে তাহলে আসি, কেমন? আচ্ছা বেশ বেশ, এরপর কি ঘটলো তা কিন্তু আমাকে জানাবি। দিদি, আমার মনে হয় বাড়ির আশেপাশে কেউ আছে।
আমারও সেটাই মনে হচ্ছে, কেমন একটু পর পর খচখচ শব্দ হচ্ছে। তাহলে একটু বের হয়ে দেখবি? এভাবে বের হওয়া উচিত হবে না, আমাদের পরিকল্পনা করে বের হতে হবে। তাহলে তাহলে কিভাবে বের হবি? আমাদের যে দুটো মোটা মোটা লাঠি আছে সেই দুটো বের কর, ওই লাঠি দুটো নিয়ে আমরা বের হব। দিদি, এই দিদি, ওই তো দেখ। তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন? মার বেটাকে, একদম থামবি না। দিদি, আমার বড্ড ভয় করছে। ভয় পেলে চলবে না, চোখ বন্ধ করে উড়ন ধুলা পিটাতে থাকবি, বুঝলি তো? ঠিক আছে দিদি, তুমি আমার সাথে থাকবে তো? আরে, আমি তো তোর সাথেই আছি। কি রে, কে কি আমাকে মারছে? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও, তাহলে তুই সেই বদমাস, একবার থাপ্পড় খেয়ে মোটেও স্বাদ মেটেনি। কল্পনা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, আমাকে ছেড়ে দে বলছি। যদি মনে থাকে তাহলে আর কোনোদিনও আমার বাড়ির আশেপাশে ঘুরবি না। কি রামু, তোর কি অবস্থা এখন? তুমি এখনই এসেছো? এখন আমি সুস্থ হয়ে গেছি, এখন তোমার আসবার সময় হলো, তাই না? আরে না না, এমন কিছু নয়, আমি একটু অসুস্থ ছিলাম তাই এদিকে আসতে পারিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন বলো কেন এসেছো? এসেছি তোকে দেখতে আর পরিকল্পনা করতে। আর কোনো পরিকল্পনা করব না, এক পরিকল্পনাই হাল হলো আমার। তাহলে ওদের ওপরে প্রতিশোধ নিবি না তুই? প্রতিশোধ নেওয়া উচিত, কিন্তু কিভাবে নেব? সে পরিকল্পনা তো করতেই এসেছি রে বোকা। আচ্ছা ঠিক আছে, বলো। শোন, ওদের একমাত্র শক্তি হলো ওদের ওই দোকান। যদি একবার ওই দোকানটা বন্ধ করে দেওয়া যায় তাহলে ওদের সব শক্তি শেষ। কি বোকার মতো কথা বলছো? ওই দোকান বন্ধ করব কিভাবে? গ্রামের সব মানুষ ওদের পক্ষে। গ্রামের মানুষদেরকে হাত করেই তো ওদের দোকান বন্ধ করতে হবে। সেটা কিভাবে সম্ভব হবে? সম্ভব হবে না কেন? আমরা চাইলে সব সম্ভব হবে। আচ্ছা একটা কথা বলো তো, ওদের দোকান বন্ধ করিয়ে তোমার লাভ কি? আমার লাভ হলো ওদের দোকানের জায়গায় আমি দোকান খুলবো, আমি ব্যবসা করব এখন থেকে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুই তোর প্রতিশোধ নিলি, আমিও আমার ব্যবসা করলাম, সমস্যা কোথায়? হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হবে। আমি লোকজন হাত করবার ব্যবস্থা করছি। কল্পনা, আরে ও কল্পনা, বাড়িতে আছিস? কোথায় গেলি? এই তো কাকা, বাড়িতেই আছি। কি ব্যাপার, এত হন্তদন্ত হয়ে আমার বাড়িতে এসেছো কেন? আর একটা খবর আছে তোকে দেওয়ার জন্য, সেই জন্যই তো ছুটে এলাম। হ্যাঁ বলো, কি খবর দেবে? শোন, তোরা একটু সাবধানে থাকবি। ওই রামু আর বুড়ি মিলে পরিকল্পনা করছে তোর দোকান বন্ধ করে দেবে। কি বলো তুমি? এই পরিকল্পনা কখন হলো? আমি মাত্রই শুনে এসেছি রামুর বাড়ি থেকে। রামু আর বুড়ি মিলে পরিকল্পনা করছিল। সম্ভবত তাদের সাথে আরও কেউ যুক্ত হবে। তুমি চিন্তা করো না কাকা, এই দোকান আমাদের পরিশ্রমের ফল, এই দোকান আমরা বন্ধ করতে দেব না। কিন্তু তোরা একা কি করতে পারবি? প্রতিরোধ তো করতেই পারবো। আমরা দুই বোন থাকলে আর কাউকে প্রয়োজন হবে না। এই দোকান আমরা রক্ত পানি করে তারপর তৈরি করেছি। ঠিক আছে, সাবধানে থাকিস। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকেও বলবি, আমি কিন্তু সাথে আছি। তোমাকে অনেক ধন্যবাদ কাকা। এখন থেকে আমরা আগে থেকে তৈরি হতে পারবো। তবে জেনে রাখো, এই দোকানের আশেপাশে ওদের আমি আসতে দেব না। ঠিক আছে, তাহলে আমি গেলাম। তোরা সাবধানে থাকবি আর দোকানের খেয়াল রাখবি। আচ্ছা কাকা, যদি প্রয়োজন পড়ে তাহলে তাহলে তোমাকে খবর দেব। তুমি তাড়াতাড়ি চলে এসো, কেমন? অবশ্যই অবশ্যই, আমাকে বললি আমি চলে আসবো। শোন রাখি, আমাদের আগামী পথগুলো কিন্তু সোজা হবে না। আমাদের দোকান যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। না দিদি, এই দোকান বন্ধ করা চলবে না। এই দোকান বন্ধ হলে আমরা খাবো কি? আমিও তো সেটাই বলছি,
দোকান বন্ধ হয়ে গেলে আমরা আবার মানুষের বাড়িতে কাজ করতে পারবো। না না, মানুষের বাড়িতে কাজ করতে পারবো না দিদি। মানুষ কথায় কথায় অপমান করে আর মারধর করে। একবার যখন ওই জীবন ছেড়ে এসেছি তাহলে আর কোনোভাবেই সেই জীবনে ফিরে যেতে পারবো না। তাহলে যে করেই হোক ওই রামু আর বুড়িকে প্রতিহত করতেই হবে। এই দোকান বাঁচিয়ে রাখতে যদি আমাকে খুন করতে হয় আমি সেটা করতে রাজি, তবুও এই দোকান আমি বন্ধ করতে দেব না। আমিও তোমার সাথে আছি দিদি, তবে কখন কিভাবে আক্রমণ করব কিছুই তো আমরা জানি না। সেই জন্যই তো আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। আমরা সব সময় তৈরি থাকব, যেন কোনোভাবেই কোনো সময় আক্রমণ করলে আমরা প্রতিরোধ করতে পারি। ঠিক বলেছ দিদি, তবে এই বুড়ি আমি মাথা ফাটিয়ে ছাড়বো। শয়তান, ওই বুড়ি বেশি বার বেড়েছে। আমিও বুঝতে পারছি না, আমাদের ক্ষতি করে না হয় রামুর লাভ আছে, কিন্তু ওই বুড়ির তাতে কি লাভ? নিশ্চয়ই বুড়ির এই সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো খারাপ উদ্দেশ্য আছে দিদি। বেশ, তাহলে সেটা পরে দেখা যাবে। কি হলো রামু, কি এমন কথা বলবে যে নদীর পাড়ে ডেকে নিয়ে আসতে হলো? তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সেই জন্যই তো এখানে নিয়ে এলাম। গুরুত্বপূর্ণ কথা? কেন আমার বাড়িতে বা তোমার বাড়িতে বলা যেত না? বলা গেলে কি আর এখানে নিয়ে আসতাম তোমাকে? তোমার সাথে আমার পরিকল্পনা করবার আছে। পরিকল্পনা কেউ শুনে ফেললে তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, যখন এসেছি তখন বলেই ফেলো। শোনো, আমার হয়ে তোমাকে কিছু কাজ করে দিতে হবে, বিনিময়ে তোমাকে আমি অনেক পয়সা দেব। পয়সা দেবে? তাহলে তো আমি রাজি আছি। কি কাজ সেটা আগে জিজ্ঞাসা করবে না? না না, আমি সেটা জিজ্ঞেস করব না। এই মুখিয়া টাকার জন্য পৃথিবীর সব কাজ করতে পারে। যাক, তোমার কথায় আমি বেশ খুশি হলাম। এখন শোনো কাজটা কি। আচ্ছা বলো, কি কাজ? আমি আর বুড়ি মিলে পরিকল্পনা করেছি ওই রাখি আর কল্পনার দোকানটা বন্ধ করে দেব। কেন? কেন এরকম কাজ করবে কেন? ওরা তোমাদের কি ক্ষতি করেছে? সেটা জেনে তোমার কাজ নেই, তুমি শুধু আমাদেরকে সাহায্য করবে। বলো, পারবে? রাখি আর কল্পনা বেশ ভালো মেয়ে, ওদের এমন ক্ষতি আমি করতে পারবো না। ভেবে দেখো, কিন্তু অনেক টাকা পয়সা পাবে, সুযোগ কিন্তু বারবার আসবে না। তা অবশ্য তুমি ঠিক বলেছ। আচ্ছা বেশ, আমি রাজি। শোন মুখিয়া, তুই যে আমাদের সাথে হাত মিলিয়েছিস এ কথা কেউ জানতে পারে না তো? আমি যখন টাকা পেয়েছি তো কেউ জানতে পারবে না, এটা তুমি নিশ্চিত থাকো। বেশ, তাহলে পরিকল্পনা করাই যাক। হ্যাঁ, আর দেরি করা চলবে না, যা করবার আজকে রাতের মধ্যেই করতে হবে। শোন, আগামীকালে সকালে আমরা দোকানে হামলা করব। আমাদের হামলা করা ওরা প্রতিরোধ করতে পারবে না রে। ওরা যদি বাধা দিতে আসে? তাহলে ওদেরকে শেষ করে দেয়া হবে। আর ওরা দুজন পিচ্চি মেয়ে, ওরা আমাদের সাথে পারবে নাকি? যদি ওরা বাধা দিতে আসে তাহলে ওদেরকে মারধর করা হবে। মারধর করলে এমনিতেই ওরা সরে যাবে। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। তারপর না হয় আমরা পুরো দোকান ভেঙে ফেলবো। দোকান ভাঙা ঠিক হবে না, আমি তো বলছি ওই দোকানের জায়গায় নিজে ব্যবসা শুরু করব। ঠিক আছে, তাহলে দোকান ভাঙা হবে না, ওই দোকানটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তাহলে পরিকল্পনা যখন হয়ে গেছে, আমরা আগামীকাল সকালে হামলা করব। একদম তাই হবে, সাবধানে থেকো, বলা যায় না কোত্থেকে কি হয়ে যায়। ওদের কাছে সাবধান হয়ে থাকার মতো কিছু নেই। আমরা যদি হামলা করি তা দেখে ওরা ভয় পালিয়ে যাবে। ওদের বড্ড জেদ, ওরা সহজে পিছু হটবে না। আমাদের এই কৌশলে ওদেরকে সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। একবার যদি হামলা করতে পারি তাহলে খেল খতম। ওই তো ওরা, একটাকেও ছাড়বি না। যদি বাধা দিতে আসে একদম একদম জানে শেষ করে দিবি। তুমি চিন্তা করো না, এবার আমাদের খেলা দেখাবার পালা। দিদি দেখ, ওরা তিনজনে এগিয়ে আসছে, মনে হচ্ছে আমাদের দোকানে হামলা হবে। তাহলে আর কি, দেরি কি আর কিছু আছে রে? হ্যাঁ, তৈরি হয়ে নে বোন, তৈরি হয়ে নে। সবাই আক্রমণ করো! কি রে বদমাইশের দল, এখন পালিয়ে গেলি কেন? আয় আয়, কার কত দম দেখি আয়।
দিদি, বুড়ির অবস্থা তো ভালো নয়। মরো কি বুড়িটা, কি জানি কবে ওর কোন ক্ষতি করেছিলাম যার রাগ এখনো আমাদের ওপরে ঝাড়ছে। শুনে রাখ তোরা, এই দোকান আমরা অনেক কষ্ট করে রক্ত পানি করে তৈরি করেছি। আমাদের রক্তের দিকে হাত দিতে আসবে না কিন্তু। আর যদি আসিস তাহলে হাত কেটে দোকানের সামনে ঝুলিয়ে রাখবো। আর যদি কখনো তোদেরকে দোকানের আশেপাশে দেখেছি, তাহলে এই বুড়ির মতো অবস্থা করে রাখবো। পুরুষের দল দুটো মেয়েকে অসহায় পেয়ে তাদের ক্ষতি করতে এসেছে। এবার মজা বুঝবে ওরা, যদি ভয় থাকে আর কোনো দিনও আসবে না। আর কোনোদিন এদিকে আসার সুযোগ পাবে না। আমি আজকে ওদের চরম শাস্তি দেবো। কি রে বদমাস, তোর সাথে আর একটা কোথায়? হ্যাঁ, পুলিশ আমার বাড়িতে পুলিশ এনেছিস কেন? আমি কিচ্ছু করিনি। তুই কি কিছু করেছিস না কি করিসনি? হ্যাঁ, সেটা গ্রামবাসী সবাই দেখেছে, আর তারা এই সাক্ষীও দিয়েছে। তাই অস্বীকার করে কিংবা পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, তোদের সময় শেষ। আমাদের ক্ষমা করে দে কল্পনা, আমি আর কোনো দিন তোদের দোকানের হাত বাড়াবো না। হাত তো একবার বাড়িয়েছিস, তখন শাস্তি তো পেতে হবে না? তোরা শাস্তি আগে পা, তারপরেরটা আমরা দেখবো। আমি 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 তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দে। তোর সাথে আরেকটা কোথায়? ঘরের ভেতরে নাকি? হ্যাঁ, বের হতে বল। টাকার লোভে রামুর সঙ্গ দিয়েছিলিস না, এখন যা জেলের হাওয়া খেয়ে আয়। আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি, আমাকে তোরা ক্ষমা করে দে। আমাকেও টাকার লোভ দেখিয়েছিল ও। তোমাকে আমরা ভালো ভাবতাম, আমাদের দোকানে তুমি গেলে কত যত্ন করে তোমাদের খাওয়াতাম, আর তুমি সেই কিনা আমাদের সাথে বেইমানি করলে। আমি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিলাম। তাহলে এখন তার ফল ভোগ করো। পুলিশ বাবু, আপনি ওদেরকে ধরে নিয়ে যান, আর দেখবেন সহজে যেন ছাড়া না পায়। হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা, বুড়ি সম্ভবত চিকিৎসা অবস্থায় রয়েছে, বুড়িকে ধরে নেওয়া হোক। যাক, অবশেষে তোদের পিছু থেকে মানুষের নজর কাটলো। এই গ্রামে আর কারোর সাহস হবে না তোদের দোকানের দিকে হাত বাড়াতে। আমার দোকানের দিকে হাত বাড়ালে আমি দেব না। যদি কেউ হাত বাড়াতে আসে তাহলে আমি তার হাত কেটে নেব। আমরা ছোট থেকে সংগ্রাম করে ভেঙে চুরে এই পর্যন্ত এসেছি, আমাদেরকে ভেঙে দেওয়া এত সহজ নয়। তোদেরকে নিয়ে আমার গর্ব হয় রে। সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে চড়াই উতরাই পার হয়ে এ পর্যন্ত এসেছিস। সেই জন্যই তো বলছি, আমাদের ক্ষতি করা মুখের কথা নয়, আমরা আগুনে পুড়ে বড় হয়েছি। হ্যাঁ, যাক, সবকিছু যখন মিটমাট হয়েই গেছে, এখন থেকে ভালোভাবে ব্যবসা করা শুরু করবি। হ্যাঁ কাকা, এখন থেকে ঠিকঠাকভাবেই ব্যবসা শুরু করব। তাছাড়া তুমি তো পাশে আছো বলেই এত দূর আসতে পেরেছি। দেখ, এই পৃথিবীতে তোদেরও কেউ নেই, আমারও কেউ নেই। তোদেরকে আমি আমার মেয়ে বলি চিনি, তোদেরকে তো সাহায্য করবই। তুমি অনেক ভালো কাকা, এখন থেকে আমরা তোমাকে প্রতিদিনই বিনামূল্যে মোমো খাওয়াবো। না না, তা হয় নাকি? তাহলে তো ব্যবসা একদম লাঠে উঠে যাবে। গেলে যাক, তুমি মাত্র বললে না তুমি আমাদের বাবার মতো, বাবাকে খাইয়ে কি আবার টাকা নেওয়া যায় নাকি? হ্যাঁ, পাগল মেয়ে একটা, তোদেরকে নিয়ে আমি আর পারি না। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন আমিও তোদের কাছে তোদেরকে সাহায্য করব। ঠিক আছে কাকা, তবে তাই হবে। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।